বিডিআর এর নামটা ফিরিয়ে আনেন। বিজিবি সিজিবি আমরা চাই না। বিডিআর এর গৌরবোজ্জ্বল ইতিহাস সেটা ভারতের তত্ত্বাবধানে ধ্বংস করা হয়েছে, নাম পরিবর্তন করা হয়েছে, এটা জনগণ চায় না, জনগণ আবার বিডিআর চায়। তাই অবিলম্বে নামটা পরিবর্তন করেন। এখানে আপনাদের কোনো খরচ হবে না, কিচ্ছু হবে না। একটা অর্ডিন্যান্স দিয়ে একটা দিয়ে বিডিআর নামটা সসম্মানে ফিরিয়ে আনেন। আমরা বিডিআর নাম চাই। ভারতের থেকে কোনো লোক বাংলাদেশে আসে না। এত ধনী, এত টপ ক্লাস কান্ট্রি ভারতে, অর্ধেক দেশের অর্ধেক লোকে টয়লেট করে রাস্তার উপরে। সকালে আমি নিজের চোখে দেখেছি, অর্ধেক লোকের কোনো টয়লেট নাই। 125 130 কোটি 40 কোটি লোক, তার মধ্যে মনে করেন 70 কোটি লোকের কোনো টয়লেট নেই। তাদের দেশের লোক বাংলাদেশে আসে না। তো ঢাকাতে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে কোয়ালিটি কন্ট্রোলে কাজ করে 8-10 লাখ লোক, দাদা বাবুরা, তারা কিভাবে এসছে? তারা কি বর্ডার দিয়ে আসেনি? তারা কি প্লেনে করে আসেনি? তাদের কি আমরা বাধা দিয়েছি? গুলি করেছি? গুলি করে মেরেছি? শুনেছেন কোনোদিন? তাদেরকে কি রাস্তাঘাটে পেটানো হচ্ছে? তাহলে কেন তারা আমাদের লোককে এভাবে করে গুলি করে সবসময় মারবে পাখির মতো? আমাদের 14-15 বছরের মেয়ে, সে অনুপ্রবেশ করেছে যেই কারণে হোক, কিছুর জন্য গেছে, তাকে গুলি করে আপনি 20 ঘন্টা কাঁটাতারে ঝুলিয়ে রাখবেন আমাদেরকে ভয় দেখানোর জন্য। আর সালাউদ্দিন সাহেবের মতো নতুন নতুন মিনিস্টাররা, 4 স্টার 5 স্টার মিনিস্টাররা, তারা আমাদেরকে এখন বর্ডার কিলিংটা কি এটা শিখাচ্ছেন। আমরা যেটা বুঝি, বর্ডারে যে কিলিং হয় এটাই বর্ডার কিলিং। বর্ডারের মধ্যে যে হত্যাকাণ্ড হয় নিরাপত্তা বাহিনী কর্তৃক, এটাই বিশ্বব্যাপী বর্ডার কিলিং। কোন বর্ডারে এভাবে কিলিং হয় না। এমনকি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার বর্ডার সবচেয়ে ওয়ার্ল্ডের, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যে বর্ডারটা, সীমান্তটা, সেখানেও এইভাবে করে পাখির মতো গুলি করে মারা হয় না। ওয়ার্নিং শট দেয়, পায়ে গুলি করতে পারে, তাকে ধরা হয়, গ্রেফতার করা হয়, কিন্তু তাকে এইভাবে করে মেরে ফেলা হয় না। মেরে ফেলে পরের দিন আবার তাকে লাশটাকে ফেরত দেওয়ার জন্য আবার মিটিং করে লাশটা ফেরত দেয়। এই জিনিসটা কোনোভাবেই এই সালাউদ্দিন সাহেবকে এই কথাটা বলার এক্সপ্লেনেশন দিতে হবে। যেহেতু বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, এটাকে বিএনপি সরকারের বক্তব্য হিসেবে মানুষ ধরে নেবে, বহির্বিশ্ব ধরে নেবে। আল্লাহর ওয়াস্তে নতুন নতুন সিনপসিস আপনারা দেবেন না। এমনি আপনার নামে অনেক কিছু আমরা শুনি, আমরা এগুলা বলতে চাই না। আপনি দীর্ঘদিন ভারতে ছিলেন, শিলংয়ে ছিলেন, আপনাকে এই নামে ডাকা হয়, আমরা এটা বলতে চাই না। আপনার এই দেশের প্রতি কতটুকু আনুগত্য আছে, মায়া আছে, ভালোবাসা আছে জানি না, কিন্তু আপনি বর্ডার কিলিং এর এই জিনিসটা প্রত্যাহার করেন। আমি অনুরোধ করব যে বর্ডার কিলিং বলে কিছু নাই, এটা আমরা বুঝি না। বাংলাদেশের 20 কোটি জনগণ সব বেকুব, মূর্খ, আমরা কিচ্ছু বুঝি না। ওনারা যেটা আমাদেরকে বোঝাবেন এটাই বুঝি। এটার আমি তীব্র প্রতিবাদ করলাম। এবং সীমান্ত হত্যা অবশ্যই আমাদেরকে নিন্দা করতে হবে, এটা বন্ধ করতে হবে। আমি আমাদের বিডিআর এর প্রতি থ্যাংক ইউ, আমি তাদের প্রতি স্যালুট জানাই। তারা দাঁড়িয়েছে। আর আমি এই প্রসঙ্গে বলে যেতে চাই, অবিলম্বে আমি তারেক রহমান সরকারকে অনুরোধ করব, বিডিআর এর নামটা ফিরিয়ে আনেন। বিজিবি সিজিবি আমরা চাই না। বিডিআর এর গৌরবোজ্জ্বল ইতিহাস সেটা ভারতের তত্ত্বাবধানে ধ্বংস করা হয়েছে, নাম পরিবর্তন করা হয়েছে, এটা জনগণ চায় না, জনগণ আবার বিডিআর চায়। তাই অবিলম্বে নামটা পরিবর্তন করেন। এখানে আপনাদের কোনো খরচ হবে না, কিচ্ছু হবে না। একটা অর্ডিন্যান্স দিয়ে একটা দিয়ে বিডিআর নামটা সসম্মানে ফিরিয়ে আনেন। আমরা বিডিআর নাম চাই। কোনো অবস্থাতেই বিচার কার্যক্রম না করে এবং রিকনসিলিয়েশন না করে, তাদেরকে ক্ষমা প্রার্থনা যদি তারা করে, একটা প্রসেসের মধ্যে দিয়ে তাদের যেতে হবে। আর যেসব মামলা আছে, বিভিন্ন ধরনের মামলা আছে, তাদেরকে সেই মামলাগুলো ফেস করে, সত্যি যে মামলাগুলো, হত্যা মামলা থেকে শুরু করে নির্যাতন মামলা, গুম খুনের মামলা ইত্যাদি, তাদেরকে অবশ্যই ফেস করতে হবে। যদি এই শর্টকাট যদি বিএনপি করে, ওই আবার আগের মতো। এবং এবার কিন্তু সেই ভয়ঙ্কর অমানিসা রাত নেমে আসবে, কারণ আমরা সুযোগ পেয়েছিলাম এটাকে ঠিক করার, সুযোগটাকে আমরা গ্রহণ করিনি। সেই কারণে কিন্তু আজকে আমরা এই কথাগুলো বলছি, বারবার বলছি যে আওয়ামী লীগকে হেলাফেলা করবেন না, আওয়ামী লীগকে হালকা ভাবে নেবেন না। তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে এবং তারা কিন্তু আবার আঘাত করবে আমাদেরকে, এবং করছে অলরেডি আঘাত আপনারা করছে। তাদেরকে জানাজা করতে দিবেন, সেখানে সে জয় বাংলার মিছিল করে বসে থাকবে। তাদেরকে আপনি সুযোগ দিবেন, তারা মানবিক সরকার গঠন বলে সবাইকে নিয়ে মানবিক সরকার গঠন করেন। তাহলে এখন আর আজকে যে দেখলাম সেলিনা আইভীর
দেখার পরে তাহলে আর মানে কসাই কামাল বলার দরকার কি? আর শামীম ওসমান কষ্ট করে এই দুবাইতে ঘোরাঘুরি করছে। তাদের দেশের নারায়ণগঞ্জের জন্য তার মন কাঁদে। এত প্রিয় জনপ্রিয় নেতা। তাদেরকেও আসতে দেন। আসুক। এসে তারা পলিটিক্স করুক। তারা আবার তাদের জায়গা বুঝে বিএনপি তাদের প্রপার্টি-টপার্টি যেগুলো ইয়ে হয়েছে। এই যে বিদ্যুতের দাম বেড়েছে, ভদ্রলোক বলেছেন। বিদ্যুতের দাম, তেলের দাম। সরকারকে যদি প্রশ্ন করেন, প্রথম বলবে বৈশ্বিক পরিস্থিতি। বিশ্বের মধ্যে যুদ্ধ চলছে, বিশ্বের অবস্থা খারাপ, সেই হিসেবে আমাদের এগুলো বানাতে হচ্ছে। কিন্তু আপনারা যদি এইটা কথাটা সরকার মানুষকে বলেন যে আমরা যে আওয়ামী লীগের লুট করা টাকাগুলো যেখানে যেখানে আছে সেখান থেকে যদি আমরা এগুলো উদ্ধার করে নিয়ে আসতে পারি এবং আদানি সহ যেসব চুক্তি আওয়ামী লীগ করেছে ক্যাপাসিটি ট্যাক্সের একটা 1 মেগাওয়াট ওয়াট বিদ্যুৎ না দিয়ে আদানি প্রতি মাসে কত হাজার কোটি টাকা জারি নিয়ে যাচ্ছে। 5,000 কোটি টাকা একটা পেমেন্ট তাকে দেওয়া হয়েছে চুক্তি অনুযায়ী। এগুলো যদি বন্ধ করা হয় এবং বিদেশ থেকে টাকাগুলো এসালমের টাকাগুলো এবং শেখ হাসিনাদের লুট করা টাকাগুলো ফেরত এনে যদি আপনি এখানে সরকারের কাছে ভর্তুকি দেন, তাহলে তো আপনার তেলের দাম বাড়াতে হয় না। তাহলে তো আপনার বিদ্যুতের দাম বাড়াতে হয় না। আমি তো বুঝতে পারি না আসলে উনারা কি মানে ২ টা সাইডই রক্ষা করতে চায়? আওয়ামী লীগকেও ইনট্যাক্ট রাখতে চায়? যে না তাদের এগুলা তারা আসবে আবার তারা তো আমাদের খুব হেল্প-টেল্প করেছে, আগেও করেছে, এখনো করবে। যেটা করতে চান? নাকি জনগণকে আপনারা স্বস্তি দিতে চান? আমি যদি আমাকে যদি প্রশ্ন করেন আমি বলতাম এগুলো সব বিদেশ থেকে বিভিন্ন জায়গাতে লোক পাঠিয়ে দেন। লোক তো অনেক আছে আপনাদের। বড়, বড় উপদেষ্টা নিয়েছেন তিতুমির সাহেব-টাহেব এদেরকে পাঠিয়ে দেন বিভিন্ন দেশে লিগালি। তারা তো ওখান থেকে যে ব্যাংকের টাকাগুলো এগুলো আমাদের দেশের টাকা, জনগণের টাকা। সেগুলো ফেরত আনুক। এরকম ভাবে যদি আপনি 50,000 কোটি টাকা ফেরত আনতে পারেন, বাংলাদেশে আগে ১ বছর কোন বিদ্যুতের দাম, তেলের দাম কোন কিছু বাড়ানোর দরকার নাই। টাকা তো আপনি ফেরত এনেছেন। সেটা করেন না কেন? সেটা না করে বৈশ্বিক পরিস্থিতিতে চলে যান বারবার। বিশ্বের মন্দা চলছে। আরে ভাই বিশ্ব মন্দা তো ভাই যখন চলে তখন কিন্তু দাম আমাদের এখানে দাম $2.10 হয়েছিল তেল। এখন নেমে এটা $1.70 নেমে এসছে। সেটা আগের যুদ্ধের আগের অবস্থায়। আরো হয়তো কমে যাবে। বাংলাদেশে তো এটা হয় না। বাংলাদেশে কোনদিন দাম কমে না। দাম খালি বাড়ে। কারণ আমাদেরকে তো আদানিকে দিতে হয়, ওকে দিতে হয়, আন্ডার দ্য টেবল দিতে হয়। শেখ হাসিনা নিয়ে গেছে। তাহলে এগুলো উদ্ধার করার দায়িত্ব কার? উদ্ধার করার দায়িত্ব কি আমার আর মনির ভাইয়ের? আমরা কি এগুলোর ব্যাপারে ডিল করি? আমাদের কি এগুলোর ব্যাপারে ক্ষমতা আছে? তাই অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে তারেক রহমান সরকার অনেক ভালো, ভালো কাজ করছে। এট লিস্ট প্রতিশ্রুতি দিচ্ছে ভালো কাজ। মর্নিং শোজ দ্য ডে। উনার ইচ্ছা আছে। উনার পরিপূর্ণ আমার মনে হয় তার আন্তরিকতা আছে এটা করার জন্য। কিন্তু উনার সাথে যারা আছে তারা কি এই ব্যাপারটাতে উনাকে সহায়তা করছে কিনা? করবে কিনা? নাকি খালি উনারা তোষণ করে উনাকে চামচামি করে তারা কাটাবে? একজন বলে বসলো মিটিং এর মধ্যে বিএনপি নেতা কোথায় জানি দেখলাম ভিডিও যে বিশ্বের শ্রেষ্ঠতম প্রধানমন্ত্রীর নোবেল প্রাইজ যদি দেওয়া হয় তারেক রহমানকে দিতে হবে। এই কথাগুলো আপনারা কেন বলেন? ৪ মাসের সরকার। এগুলো আপনাদেরকে কে বলতে বলে? আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, স্বনির্বন্ধ অনুরোধ করব, এদেরকে আপনি আশ্রয় প্রশ্রয় দেবেন না। এদের